একটা পুরনো পুতুল যার মধ্যে লুকিয়ে আছে শত বছরের অভিশাপ, একজন হুজুর যিনি ইমানের শক্তিতে লড়েন অন্ধকারের বিরুদ্ধে। কিন্তু এই পুতুলের রহস্য কি? কেন এটি রাতের পর রাত ফিরে আসে? এক ভয়ঙ্কর পরীক্ষায় হুজুর কি জিতবেন নাকি হারিয়ে যাবেন অন্ধকারে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি দৃশ্যে লুকিয়ে আছে রহস্য, ভয় আর ইমানের অদম্য শক্তি। শীতের কনকনে রাত, চৈত্র মাসের শেষ। গ্রামের পুরনো মসজিদে মাগরিবের নামাজ শেষ করে মাওলানা ইউনুস ফিরছেন তার বাড়ির দিকে। পথে পড়েছে একটা ভাঙা ব্রিজ আর তার পাশের ঝোপঝাড়। হঠাৎ বাতাসে একটা অদ্ভুত শব্দ, যেন কেউ কাঁদছে। হুজুর থামেন, তিনি আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। কান্নার শব্দ আরও কাছে আসে, ঝোপের মধ্যে কিছু চকচক করে। হুজুর এগিয়ে দেখেন একটা পুরনো পুতুল মাটিতে পড়ে আছে, কিন্তু এর চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। হুজুর ভ্রুকুচকে পুতুলটি হাতে নেন। কাপড়ে মোড়া, কিন্তু ভিতরে কি যেন শক্ত। তিনি ভাবেন হয়তো কেউ ফেলে গেছে। হুজুর পুতুলটি বাড়িতে নিয়ে আসেন। রাতে তিনি ঘরের এক কোণে রাখেন এটি। ঈশার নামাজের পর কোরআন তিলাওয়াত করতে বসেন। হঠাৎ টক টক, ঘরের কোণ থেকে শব্দ। হুজুর তাকান, পুতুলটি যেন সরে গেছে। আগে যেখানে ছিল সেখানে নেই, এখন দরজার কাছে। হুজুরের মনে সন্দেহ জাগে। তিনি সূরা ফালাক পড়তে শুরু করেন। শব্দ থেমে যায়, কিন্তু রাত গভীর হতেই, মাওলানা আমাকে মুক্ত করো, একটা ক্ষীণ নারী কণ্ঠ। হুজুর চারপাশে তাকান, কেউ নেই। কণ্ঠটা যেন পুতুল থেকে আসছে। তিনি কঠিন কণ্ঠে বলেন, তুমি কে? কি চাও? কোনো উত্তর নেই, শুধু পুতুলের চোখ দুটো যেন আরও জ্বলে ওঠে। পরদিন হুজুর গ্রামের এক বৃদ্ধের কাছে যান, যিনি পুরনো গল্প জানেন। বৃদ্ধ পুতুলটি দেখে চমকে ওঠেন। মাওলানা, এটা কোথায় পেয়েছেন? এটা তো সেই অভিশপ্ত পুতুল। 50 বছর আগে এক জাদুকর এই পুতুলে জিন বেঁধেছিল। যে এর কাছে যায় তার জীবন ধ্বংস হয়। ফেলে দেন এটা। হুজুর বলেন, আল্লাহর উপর ভরসা থাকলে কোনো জিন কিছু করতে পারে না। আমি এর রহস্য ভেদ করব। বৃদ্ধ ভয় পেয়ে বলেন, মাওলানা, এটা শয়তানের ফাঁদ। এর আগে অনেকে চেষ্টা করেছে, কেউ ফিরে আসেনি। রাতে হুজুর পুতুলটির সামনে বসেন। তিনি সূরা বাকারার আয়াত পড়তে শুরু করেন। হঠাৎ ঘরের আলো কাঁপতে থাকে। পুতুলটি নড়ে ওঠে। একটা কালো ছায়া ঘরে ছড়িয়ে পড়ে। মাওলানা, তুমি আমাকে মুক্ত করতে পারবে না। আমি 100 বছরের অভিশাপ, তোমার ঈমান আমাকে ছুঁতে পারবে না। হুজুর থামেন না, তিনি উচ্চস্বরে কুরআন পড়তে থাকেন। ছায়াটি কাঁপতে শুরু করে। পুতুলের ভেতর থেকে একটা নারীর রূপ বেরিয়ে আসে। সে বলে, আমি এক জিন, এই পুতুলে আমাকে বন্দী করা হয়েছে। তুমি যদি আমাকে মুক্ত করতে চাও, তবে আমার সঙ্গে চুক্তি করতে হবে। আমি তোমাকে দুনিয়ার সব সুখ দেব, শুধু একবার বলো, তুমি আল্লাহর পথ ছাড়বে? হুজুর বলেন, আমার ঈমান বিক্রির জন্য নয়। তুমি যদি মুক্তি চাও, আল্লাহর কাছে তওবা করো। জিনটা চিৎকার করে, তুমি জানো না আমি কত শক্তিশালী? আমি তোমার জীবন শেষ করে দেব। ঘরের জানালা কেঁপে ওঠে। পুতুলটি হঠাৎ হাওয়ায় ভাসতে শুরু করে। হুজুর ভয় পান না। তিনি মুয়াজ্জিনের কাছে গিয়ে আজান দেওয়ার জন্য বলেন। গ্রামের মসজিদ থেকে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে। পুতুলটি মাটিতে পড়ে যায়। জিনটা কাতরাতে শুরু করে, তোমার কোরআন, তোমার আজান আমাকে পুড়িয়ে দিচ্ছে, থামাও এটা। হুজুর বলেন, আল্লাহর কাছে ফিরে আয়, তিনি একমাত্র মুক্তিদাতা। জিনটা হঠাৎ শান্ত হয়। তার চোখে আগুন নিভে যায়। সে কাঁপতে কাঁপতে বলে, আমি 100 বছর ধরে এই অভিশাপে বন্দী। তোমার ঈমান আমাকে বদলে দিয়েছে। আমি তওবা করছি, আমাকে মুক্ত করো। হুজুর পুতুলটির উপর পানি ছিটিয়ে বোয়া পড়েন। হঠাৎ একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। পুতুলটি সাই হয়ে যায়। জিনের কণ্ঠ শোনা যায়, তোমার ঈমান আমাকে আল্লাহর পথ দেখিয়েছে, আমি চলে যাচ্ছি। পরদিন সকাল, গ্রামের মানুষ হুজুরের কাছে ছুটে আসে। তারা জানায়, রাতে কবরস্থান থেকে অদ্ভুত শব্দ আর আলো দেখেছে। হুজুর শুধু হাসেন। তিনি মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েন। তার টেবিলে একটা পাথরের উপর লেখা পাওয়া যায়, মাওলানা, তুমি আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছ। আমি জিন, কিন্তু তোমার কোরআন আমাকে হেদায়েতের পথ দেখিয়েছে। আল্লাহ তোমাকে হেফাজত করুন। শিক্ষা: এই গল্প কাল্পনিক, কিন্তু এর বার্তা চিরন্তন। শয়তান বা জিন যতই শক্তিশালী হোক, কোরআন আর ঈমানের কাছে তারা দুর্বল। প্রলোভন বা ভয়ের মুখে তাকওয়াই একমাত্র অস্ত্র। আল্লাহর ওপর ভরসা থাকলে কোনো অন্ধকার জয় করা যায়। আল্লাহ আমাদের ঈমান হেফাজত করুন। আমিন।